এই অঙ্কটা আমাদেরকে দিয়েছে অবন্তী। A body of mass 1 kg initially at rest explodes and breaks into three fragments of masses in the ratio 1 is to 1 is to 3. The two fragments of equal masses fly up perpendicular to each other with a speed of 30 meter per second each. What is the velocity of the heavier fragment? আচ্ছা, মাস বলে দিয়েছে 1 কেজি, তিনটে পার্টে ডিভাইড হচ্ছে, তাহলে 1 is to 1 is to 3 যদি হয়, তার মানে পাঁচটা ফ্র্যাগমেন্ট 1 কেজি মাস, তার মানে 200 গ্রাম পার ফ্র্যাগমেন্ট। সো দ্যাট উইল বি 200 গ্রাম, 200 গ্রাম অ্যান্ড 3 2 are 600 গ্রাম। এই হচ্ছে হিসেব। এবার বলছে যে দুটো স্মলার মাস ইজ ফ্লাইং পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো মনে করো যে একটা স্মলার মাস আমি এদিকে দিয়েছি আর একটা স্মলার মাসকে এদিকে দিয়েছি। আচ্ছা, এটাকে নেই 200 200 600 না ধরে এটাকে এম ধরি, এটাকে এম ধরি, এটাকে 3m ধরি। ওকে, তো এইদিকে এ এমভি নিয়ে যাচ্ছে মোমেন্টাম, তাহলে এইদিকেও এই মোমেন্টাম এমভি নিয়ে যাচ্ছে, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো ধরো যে এইটা আমার এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে অবভিয়াসলি এটা হবে 45 ডিগ্রি, অবভিয়াসলি এটা হবে 45 ডিগ্রি। ওকে, আমরা এরকম ভাবে ইমেজিন করছি। আচ্ছা, আরেকটা মাসের কথা বলেছে, আরেকটা মাস অন্য কোনো একটা দিকে যাচ্ছে। ইমাজিন করো আরেকটা মাস, সাপোজ এটা এক্স অ্যাক্সিস, আর একটা মাস সাপোজ এই দিক বরাবর যাচ্ছে। তো ওটা হচ্ছে 3m, ওর ভেলোসিটি ধরো ক্যাপিটাল পি। আচ্ছা, ইমাজিন করো যে ইট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন। এক্স এর সাথে ওটা একটা থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, এমনটা ইমাজিন করো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে যদি এটাকে কম্পোনেন্টে ভাগি, তাহলে এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম কি কি পাবো? এটা কি ইমেজিন করো স্মল পি, এটা কি ইমেজিন করো স্মল পি, এটাকে ইমেজিন করো স্মল কিউ। ওকে, তাহলে কি পাচ্ছি দেখো, এটা 45 হলে এইটাও 45, তার মানে পি কস অফ 45, তার মানে এইটার জন্য লিখতে পারি পি কস 45। দেখো এইটার জন্য লিখতে পারি পি কস 45, কারণ এটা 45 হলে এটাও 45, সো দ্যাট উইল বি পি কস 45। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে 90 মাইনাস থিটা, তার মানে কিউ কস 90 মাইনাস থিটা, তার মানে এটা হবে কিউ সাইন অফ থিটা। তাহলে কি পাচ্ছি, পি কস 45 প্লাস পি কস 45 প্লাস কিউ সাইন অফ থিটা। আচ্ছা, একটা জিনিস আমরা একটু দেখবো, দেখো পি কস 45 পি কস 45 অপোজিটলি ডাইরেক্টেড, তাহলে একটা মাইনাস একটা প্লাস, তাহলে এটা কেটে যাবে, আর দ্যাট উইল বি ইকুয়াল টু কিউ সাইন অফ থিটা। আচ্ছা, ইনিশিয়ালি আমাকে না বলে দিয়েছে ইট ওয়াজ অ্যাট রেস্ট, তার মানে ইনিশিয়াল এক্স মোমেন্টাম অবভিয়াসলি জিরো, তাহলে ইনিশিয়ালি এক্স মোমেন্টাম পি এক্স মোমেন্টাম জিরো, আবার ইনিশিয়ালি ওয়াই মোমেন্টামও জিরো, তার মানে নিশ্চয়ই এইটা ইকুয়ালস টু জিরো। আর ইফ কিউ সাইন থিটা ইকুয়ালস টু জিরো হয়, তার মানে থিটা কত হবে, নিশ্চয়ই জিরো। ওকে, আচ্ছা, তার মানে থিটা যদি জিরো হয়, তার মানে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে ও ঠিক এইভাবে যাচ্ছে, তার মানে এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এইটা 90 ডিগ্রি, তাহলে কোনো একটা মাস থেকে টোটাল কত অ্যাঙ্গেল করে যাচ্ছে 45 প্লাস 90, দ্যাট উইল বি 135 ডিগ্রি, কারণ এইটা 45 আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওকে, সো ফার্স্ট আনসার আমরা পেয়ে গেছি, ইট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 135 ডিগ্রি। কেন? বিকজ ফ্রম এনি মাস 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি উইল বি 135 ডিগ্রি, তাহলে যে কোনো একটা মাস স্মলার মাস থেকে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে লার্জার মাসটা যাচ্ছে। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা দেখব ওয়াই কম্পোনেন্ট অফ মোমেন্টাম। ওয়াই কম্পোনেন্ট, আচ্ছা আগে দেখবো এর কম ওয়াই কোন, এটা পি cos 45, so that will be p cos 45 প্লাস এটার জন্য দেখো p cos 45 প্লাস p cos 45,
আচ্ছা, এবার এইটার জন্য দেখো, এইটা আমরা উল্টো দিকে ধরেছি, তাই না? তার মানে এটা যদি 3 MV হয়, কিউ হয়, তাহলে নিশ্চয়ই এটা কিউ কস অফ থিটা। তার মানে যেহেতু উল্টো দিকে, তাহলে লিখবো মাইনাস কিউ কস অফ থিটা। আচ্ছা, থিটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে মাইনাস কিউ কস 0 ইকুয়ালস টু 0। আচ্ছা, ইকুয়ালস টু 0 কিনা পরে দেখছি। দেখো, ওয়াই মোমেন্টামও তো ইনিশিয়ালি 0। তার মানে যদি ওয়াই কম্পোনেন্টের কথা আমরা ভাবি, এটা তো ওয়াই কম্পোনেন্ট হচ্ছে, যেহেতু মোমেন্টাম কনজার্ভ থাকবে, তার মানে এই ওয়াই কম্পোনেন্টটা নিশ্চয়ই ফাইনাল ওয়াই কম্পোনেন্টের সাথে এক হবে। অর cos 0 হচ্ছে 1। তার মানে এখান থেকে লিখতে পারি যে, দেখো 2p cos 45 মানে 1/√2, সো 2p into 1/√2 equals to q, or √2 p মানে হচ্ছে mv, m ইন্টু ভি। ভি কত বলে দিয়েছে, এক একটা 30 মিটার পার সেকেন্ড করে যাচ্ছে, সো ভি হচ্ছে 30 ইকুয়ালস টু কিউ। কিউ মানে হচ্ছে 3m ক্যাপিটাল ভি, 3m ক্যাপিটাল ভি, এম কেটে গেল। অর ক্যাপিটাল ভি কি হবে, √2 ইন্টু 30/3, এটা কাটলে 10 হয়, √2 মানে 1.414, so that will be 14.14 meter per second. So final answer হবে, it is moving at a velocity of 14.14 meter per second at an angle of 135 degree from a smaller mass. আচ্ছা, এই যে অঙ্কটা করলাম, এটা আমরা স্টেপ বাই স্টেপ ভেঙে একটা প্রসেসে করেছি। দিস ইজ প্রসেস 1। এটাকে আর একটা ইজি প্রসেসে করতে পারি, প্রসেস 2। দেখো, কোশ্চেনটা বলেছে যে দুটো স্মলার ফ্র্যাগমেন্ট, কিন্তু দেখো দুটো স্মলার ফ্র্যাগমেন্ট সেম, তাই না? তার মানে যদি একটা স্মলার ফ্র্যাগমেন্ট এইদিকে হয় আর একটা স্মলার ফ্র্যাগমেন্ট এইদিকে হয়, দুটো যদি সেম হয়, তার মানে এম, ওদের ভেলোসিটিও সেম, সো এমভি এদের মধ্যে অ্যাঙ্গেল বলে দিয়েছে 90 ডিগ্রি। আমরা জানি ভেক্টর ফর্মে এদের যা রেজাল্ট্যান্ট হয় সেটা নিশ্চয়ই এই বরাবর হবে। তার মানে দ্যাট উইল বি 90 ডিগ্রি হলে √mv² প্লাস mv² প্লাস 2 mv ইন্টু cos অফ, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, রাইট? cos 90 0, তার মানে এটার মধ্যে হয়ে গেল 2mv², তার মানে নিশ্চয়ই √2 টাইমস m। তাহলে আমি এই রেজাল্টেন্ট মোমেন্টাম পি আর সেটা পেলাম √2mv। দেখো, ওটা রেস্টে ছিল, তার মানে যখন বাস্ট আউট করলো, তারপরে যে দুটো মোমেন্টাম যদি আমি ইমাজিন করি, এই দুটোকে একটা মাস আর একটা মাস যদি ইমাজিন করি, তাহলে ওকে ব্যালেন্স করতে হলে নিশ্চয়ই এই মোমেন্টামটা যেদিকে এদের দুজনের রেজাল্টেন্ট, ওটাকে নিশ্চয়ই ইকুয়াল এবং তার অপোজিট হতে হবে। তার মানে এই যে মোমেন্টামটা আমি এখানে পাচ্ছি কিউ, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু পি আর, অর কিউ ইকুয়ালস টু হতে হবে পি আর। কিউ কত, ওর মাস হচ্ছে 3m আর ওর ভেলোসিটি হচ্ছে ক্যাপিটাল ভি, ইকুয়ালস টু পি আর, তার মানে √2 ইন্টু এমভি। অর দেখো কেটে যায়, তাহলে ক্যাপিটাল ভি কত হয়, নিশ্চয়ই √2 ইন্টু ভি, ভি মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বাই 3, তার মানে 14.14, সো ইজিলি। তাহলে ভেলোসিটিটা বেরিয়ে গেল 14.14 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার দেখো এর যে রেজাল্ট্যান্ট হয়, অবভিয়াসলি দুটো সেম, তাহলে 45 ডিগ্রিতেই হবে মাঝখানে। ওকে, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, এইটা 45, তাহলে এইটুকু কত হবে, নিশ্চয়ই 180 মাইনাস 45, তাহলে কত হবে 135 ডিগ্রি। সো দেখো একই আনসার আমরা পেলাম, বাট অনেকটা সহজ ভাবে, বাই ইউজিং আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে।